হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি পিঙ্কি ব্লগটি। আর আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সময় 9:37। এই সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। তার আগে সকালবেলা অনেক কাজকর্ম সেরেছি, আরও কিছু কাজ বাকি রয়েছে। এই যে ছেলে ঘুম থেকে উঠেছে, এখন বিরাস ট্রাস করবে, আর বিছনাটা এখনও তোলা হয়নি, ওটা তুলবো। আর এদিকে তার আগে রান্নাটা করে নিয়েছি। সকালবেলা রান্না করেছি, চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রান্না করেছি ডাল দিয়ে, বিউলির ডাল যেটা বলে, সেই বিউলির ডাল দিয়ে আর চাল দিয়ে একটা ঝরঝরে ভাত করেছি। আর এদিকে করেছি বেগুনি, আর এখানে ডিম সিদ্ধ। এই দিয়েই আমাদের সকালের খাওয়া দাওয়াটা হবে। আর এই যে 3 থাল ভাত বেড়ে নিয়েছি, একটা মা খাবে, একটা আমি আর আমার ছেলে, আর বাবার জন্য রয়েছে, পরে খাবে। তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার ছেলে খাচ্ছে, আর ওর খাওয়ার একটা নতুন টেকনিক হচ্ছে ডিমের কুসুম পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তারপরে জল দিয়ে একটু কাদা কাদা করে তারপরে খায়। এভাবে খেতে ওর খুব ভালো লাগে। ও আমাকেও বলে যে মা তুমি এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। কিন্তু আমি কোনোদিনও খাইনি, ছেলে তো ভীষণ ভালো খায় এইভাবে। কেমন লাগছে খেতে? আর এদিকে দেখো, এই যে বেগুনি করেছিলাম, বেগুনিগুলো ছেলে নামিয়ে রেখেছে থালের থেকে। তার কারণ হচ্ছে বেগুনির মধ্যে আমি চালের গুঁড়ো, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তারপরে বেগুনি ভেজেছি। কিন্তু এতে আমার হিতে বিপরীত হয়ে গিয়েছে। মানে কর্নফ্লাওয়ার না, কর্নফ্লাওয়ার দিলে হয়তো ঠিক হতো, কিন্তু আমি এই যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি, এর জন্য এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারটা কেমন যেন একটু মানে ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। ছেলে তো খেলো না, আমিও খেতে পারিনি, খুব কষ্ট করে আমি 1 পিস খেয়েছি। আর থালের মধ্যে রয়েছে এখন অনেকগুলো, হয়তো ওগুলো সবই ফেলানো যাবে, খাওয়া যাচ্ছে না। মানে কেমন যেন একটু মুখের মধ্যে লাগছে, সেরকম টেস্ট লাগছে না বলে এর জন্য ওগুলো আর খাবো না, রেখে দেবো। ছেলে তো এই যে ফেলে দিল, কী করা যাবে, ভুলটা তো আমিই করেছি। তবু আজকে আমাকে এভাবে করে শিক্ষাটা হয়ে গেল যে এই জিনিসটার মধ্যে দেওয়া যাবে না, দিলে ভালো লাগবে না। এই জিনিসটা এই পিৎজা, নানপুরি এগুলো করলেই ভালো হয়। এখন বুঝতে পারলাম, আমি এর আগে নানপুরি করেছিলাম, তার জন্য ওগুলো কিনে এনেছিলাম। আর সেই জিনিসটাই আজকে একটু এর মধ্যে দিয়ে ট্রাই করে দেখলাম, কিন্তু এর মধ্যে এটা খাচ্ছে না। সে যাই হোক, আমার জানা হয়ে গেল, পরবর্তীতে এই ভুলটা আর করবো না। এখানে যে রান্নাবাড়ির আয়োজন করা হচ্ছে, এর কারণ হচ্ছে এখানে বাজারে আজকে ভোট হবে। সেই ভোটের যারা ভোট দেবে তারা, আরও যারা সেক্রেটারি আছে তারা সবাই মিলে খাওয়া দাওয়া করবে, এর জন্য এখানে রান্নাবাড়ি চলছে। বাড়ির পাশেতে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, ওই যে মাসিরা রান্না করছে। হ্যালো বন্ধু, আবার চলে আসলাম আজকে সকালবেলা তোমাদের সামনে। আর এখন বাজে সকাল 10:30। একদম রান্না বাড়ি কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। কেননা সকালবেলা একটু কাজের ব্যস্ততা থাকে, সেই সময় সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারি না, তাই ভাবলাম একদম কাজটা সেরে খাবার টেবিলে বসে তারপরে তোমাদের সাথে আড্ডা মারবো। এই যে আমি 3 থাল ভাত বেড়ে নিয়েছি, আমি খাবো, আমার ছেলে খাবে, আর আমার মা খাবে। আর রান্না করেছি এই যে চালের গুঁড়ো দিয়ে বেগুন ভেজেছি, মটরশুঁটি গাজর দিয়ে একটা